لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين পিছনে মা বোনদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনাদের গলার আওয়াজটা সামনে আসতেছে, দয়া করে একটু চুপ থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। وعلى آله وأصحابه وأهل بيته وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. أيضا قال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. বাবাজিরা আমার, আমরা মানুষ তো মোটামুটি কম না বেশি? কি কম মনে হইতেছে? মানুষ আলহামদুলিল্লাহ যথেষ্ট আছে। আমরা সবাই মিলে রসুলুল্লাহর উপরে দরুদ শরীফ পড়ব। আজকে জুমার রাত। কোন রাত? জুমার রাত না? এই জুমার রাতে বেশি বেশি করে রসুলুল্লাহর উপর দরুদ শরীফ পড়েন। কারণ আল্লাহর নবীর দরবারে যখন আমল নামা পেশ করা হয়, যখন দুরূদ শরীফের আমল রসুলুল্লাহর কাছে হাজির হবে, রসুল খুশি হবে না বেজার হবে? আমরা আল্লাহর হাবিব খুশি হোক, এটা চাই কি চাই না? কথা বলেন, চাই কি না? আমরা অপরাধ করছি, করি নাই? আমরা গুনাহ করি নাই? আজকে যে সারাটা দিন গেছে, বলেন তো এই সারাদিনই কি আমরা গুনাহ করছি নি? করি নাই? কিন্তু এই গুনাহ যে করলাম, তওবা করছি? তওবাও তো করি নাই, করছি? এর নবীর উম্মতের দল। আল্লাহর নবী বলে, উম্মত তুরাদু আলাইয়া আমালুকুম। উম্মত রে, তোমাদের আমল নামাগুলো আমি নবীর সামনে হাজির করা হয়। আমি নবীর দরবারে তোমাদের আমল নামাগুলি হাজির করা হবে। যখন এই আমল নামা আমি নবীর সামনে হাজির করা হয়,
আমি রসুল যখন উম্মতের ভালো আমলগুলি দেখব, নেক আমলগুলি দেখব, আমি আল্লাহর দরবারে শুকর আদায় করব। আর আমি নবী যখন উম্মতের গুনাহ দেখব, খারাপ আমল দেখব, ওই উম্মতের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব, মাগফিরাত চাইব, সুপারিশ করব, আল্লাহ যেন উম্মতের গুনাহ মাফ করে দেয়। এটা পারের নবীর উম্মত, গুনাহ করলাম আমি, সারাদিন গুনাহ করলাম, অন্যায় করলাম, অপরাধ করলাম, গভীর রাত পর্যন্ত গুনার কাজে জড়ায় রইলাম, রাতের বেলা ঈশা ঘুমাইলাম, একবারও তওবা করতে মনটা চাইলো না। কিন্তু আমার নবী রওজা মুবারক থেকে ওই উম্মতের জন্য আল্লাহর কাছে কান্না করে। উম্মত গুনাহ করে কান্দে না, আল্লাহর কাছে তওবা করার উম্মত সুযোগ মনে করলো না যে তওবাটা করে ঘুমাই। উম্মত ওই চিন্তাটাও মাথায় নিল না। কিন্তু এই উম্মতের গুনার কারণে রওজা মুবারকে শুয়া শুয়া রাহমাতুল লিল আলামিন নবী আল্লাহর দরবারে কান্না করে, আল্লাহ আমার উম্মত বুঝে নাই, আমার উম্মতের তুমি মাফ করে দাও। এবার বলো রে নবীর উম্মত, আমি আর আপনি নবীর কাছেও দরখাস্ত দেয় নাই, আল্লাহর কাছেও তওবা করি নাই। ফেরেশতারা যখন আমাদের আমলগুলি নিয়ে হাজির করবে, রাসূল যখন উম্মতের গুনাহ দেখবে, নিজে রাসূল আল্লাহর দরবারে কান্না করে দোয়া করবে, কান্না করে ইস্তিগফার করবে, আল্লাহ আমার গুনাহগার উম্মতের তুমি মাফ করে দাও। এর নবীর উম্মত, এমন নবীর উপরে দুরূদের আওয়াজ আর একটু মহব্বতের সুরে আওয়াজ দিয়ে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা আপন আপন যাকে ভাবো, কেউ তো তোমার আপন নয়, দুজাহানের আপন নবী শুয়ে কাঁদেন মদিনায়, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা এই দুনিয়া পরে রবে একদিন মোরা থাকব না, সবাই মোদের ভুলে যাবে, নবী গো আপনি ভুলেন না, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা 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 লা ইলাহা
আরে কত সুন্দর মদিনা দেখিল যারা ভোলে না ওই মদিনা না দেখায় ওই মদিনা না দেখায় মরণ মোদের দিও না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে জবানটা খুলে কয়েক মর্তবা ইসমে জাতের জিকির করি। ইসমে জাত আল্লাহ 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam। উপস্থিত আজকের কুসংবাদ এই ব্যবসায়ী ও যুব সমাজের উদ্যোগে 15তম বাৎসরিক ওয়াজ ও মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি আমার অতি শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ মনির হুসাইন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, আজকে যিনি আলোচনা করেছেন আমার পূর্বে, বিশেষ বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন হাফেজ কারি হযরত মাওলানা মোহাম্মদ আবুন নূর হাসান বিন নুরি মাদ্দাজিলহুল আলী, সুপার আজাদিয়া বাজার আজিজিয়া হাশমিয়া নুরিয়া দাখিল মাদ্রাসা ফটিকছড়ি চট্টগ্রাম। এরই পূর্বে আলোচনা করেছিলেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আপনাদের সকলের কাছের মানুষ, হযরত ইয়াসিন আউলিয়া হামিদিয়া আবিদিয়া মাদ্রাসার সম্মানিত সুনাম ধন্য সহকারী অধ্যাপক, বাইতুল আয়েশা জামে মসজিদের সম্মানিত খতিব আলহাজ হযরত মাওলানা আবুল আয়েস মোহাম্মদ আজিজুল মান্নান সাহেব মাদ্দাজিলহুল আলী। মাহফিল সঞ্চালনায় রয়েছেন আমার খুব কাছের মানুষ ভাই মোহাম্মদ আজাদ মিয়া সাহেব সহ উলামায়ে আহলে সুন্নাত। আজকের মাহফিলের শ্রোতাবৃন্দ সকলের প্রতি আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি। সকলে আওয়াজ দিয়ে বলুন খুশি না বেজার? খুশি। আপনাদেরকেও আসবার সুযোগ করে দিলেন, আমাকেও মধ্যে দিয়ে কিছু গ্যাপ যাওয়ার পরও আবার এখানে আসার সুযোগ হয়েছে, কিন্তু আপনারাও আছেন আমিও আছি। মধ্যখান দিয়ে এই 15তম মাহফিল, আজকে কততম? তাহলে শুরু মাহফিলে যারা ছিলেন আর এই 15তম মাহফিল, এই দুইটার মধ্যখানে অনেক মানুষ দুনিয়াতে নেই। কথা বলেন আছে না? এমন অনেক মানুষ আজ কবরবাসী হয়ে গেছে।
অনেক মানুষ ইচ্ছা থাকলেও মাহফিলে আসতে অসুস্থ, হাসপাতালের বিছানায় শুয়ে আছে কিনা বলেন? আল্লাহ চাইলে তো আমাদেরকেও সেই জায়গায় রাখতে পারতেন না? আল্লাহ চাইলে কি আমাদেরকে হাসপাতালে রাখতে পারতেন না? আল্লাহ চাইলে কি আমাদেরকে কবরে নিতে পারতেন না? তাহলে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছেন, আজকের এই 15তম মাহফিল পর্যন্ত হাজিরা দেওয়ার সুযোগ করে দিয়েছেন। সেই মহান রবের দরবারে জবান খুলে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ, আরো বড় করে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আজকের এই মাহফিল শেষ পর্যন্ত কবুল করুক, সবাই করে আমিন। আমি আলোচনা শুরু করার আগে আজকে একটা কথা আপনাদেরকে বলবো, একটা হাদিস শোনাবো। তাফসিরে আহমদিয়ার মধ্যে সূরা জিনের এক আয়াতে তাফসির করতে যায় এই কথাটা আসছেন, এই হাদিসটা। কথাটা আমার আগে মনোযোগ দিয়ে আপনাদের শুনতে হবে, আর না হয় এই যে টাকা পয়সা এত কিছু খরচ করা হইতেছে, এইগুলির তো একটা ফায়দা লাগবে, ঠিক না? এই খরচের পিছনে যদি আমি যেটা পাইতেছি, যেটা আমার একটা সওয়াব যদি আমি পাই, তাইলে আমার জন্য সার্থক, ঠিক না? আর এই খরচ করলো, এত ভাইয়েরা এত পরিশ্রম করে সাজাইলো, আমরা যদি আমাদের সামান্য একটু ত্রুটির কারণে এই পরিশ্রমটা বৃথা যাইতে লয়, তাইলে কি এটা সুন্দর হয়? কথা বলেন, সুন্দর হয়? তাইলে আমার কথাটা শোনার আগে সবাই একবারে নীরব শুনতে হবে, কোনো আওয়াজ নাই। রসুল বলছেন 5 জায়গায় কথা বললে, কয় জায়গায়? 5 জায়গায় দুনিয়াবি কথা বললে আল্লাহ 40 বছরের আমল নামা ইবাদত বরবাদ করে দেয়। কি করে দেয়? কয় জায়গায়? 5 জায়গায় দুনিয়াবি কথা বললে আল্লাহ 40 বছরের ইবাদত নষ্ট করে দেয়। কত বছরে? তাফসিরে আহমদিয়াতে হাদিসটা। এই ময়দানে সবাই চলে যাবে, হাসরের ময়দানে সবাই একত্রিত হবে, ওই ময়দানে সবাই একত্রিত হবে এর নবীর উম্মতের দল। কারণ এই ময়দানে এমন ময়দান, যেই ময়দানে সকলকে একদিন হাজির হওয়া লাগবে। এর মুমিন একটু মনোযোগ দিয়ে খেয়াল করে শোনো, এই দুনিয়া থেকে কবরে চলে গেলাম, এই কবর থেকে যখন আল্লাহ ডাক দিবেন, মাওলার ডাকে সাড়া দিয়ে এই কবর থেকে হাসরের ময়দানে আমাদেরকে চলে যাওয়া লাগবে। ওই হাসরের ময়দানে আমাদেরকে উঠতে হবে, এই বিশ্বাস আমাদের আছে কি না? আওয়াজ দিয়া বলেন, আছে কি নাই? তাহলে হাসরের ময়দানে আমাদেরকে যেতে হবে, ওই ময়দানে আমাদেরকে উঠতে হবে। কে উঠাবেন? আরো বড় করে বলেন, কে উঠাবেন? তাহলে আল্লাহ আমাদেরকে ওই ময়দানে উঠাবেন, এই বিশ্বাস আমাদের সকলের আছে। আমাদের সকলের আছে। তো ওই ময়দানে আমাদেরকে যেতে হবে, বিশ্বাসও করি, কিন্তু সেই বিশ্বাস অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে না? কথা বলেন, কাজ করতে হবে না? আমরা যদি বিশ্বাস অনুযায়ী কাজ না করি, শুধু বলি যে বিশ্বাস করি, কিন্তু সেই আল্লাহ যেটা করতে বলছেন সেটা না করি, এই বিশ্বাসের কোনো ফায়দা হবে? কথা বলেন, ফায়দা হবে? এর নবীর উম্মতের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটা ধ্বংস করে দিবেন। এই কিয়ামত একদিন হয়ে যাবে, এই দুনিয়া মহাপ্রলয় শুরু হয়ে যাবে। কারণ এর কিছু নমুনা লাগে আমাদেরকে দেখাইতেছে। এই চট্টগ্রামের মানুষ আজকেও খবর পেয়েছেন, সিলেটে 5 মিনিটের মধ্যে 2 বার। এই বাংলাদেশের মধ্যে কিছুদিন আগে ভূমিকম্প গেল, এমন ঝাঁকুনি হয়তো অতীতে আর কেউ দেখেন নাই। এত বড় ঝাঁকুনি দিছে, অনেক বিল্ডিং একটা আরেকটার সাথে চেপে গেছে, হেলে গেছে, ফাটল ধরে ফেলেছে। এর এটা মাত্র একটা সংকেত। আমার আল্লাহ একটা সংকেত দিয়ে বুঝায় দেয়, বান্দা এখনো সময় আছে, সতর্ক হয়ে যাও। কারণ যখন ভূমিকম্প শুরু হয়ে যাবে, জমিন ফেটে যাবে, জমিনের ভিতরে যা কিছু আছে সব জমিন বের করে দিবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এর ভূমিকম্প যখন শুরু হয়ে যাবে, ওই জমিন তার ভিতরে যা কিছু আছে সব বের করে দিবে। এর নবীর উম্মতের দল এই দুনিয়া ছেড়ে কবরে যাবেন। এই কবরে যাওয়ার পরও আমরা তো যারা কবরে যাব, যারা দুনিয়াতে থাকবে তাদের উপরও তো এই ভূমিকম্প আসবে। এইভাবে জমিনকে আল্লাহ ধ্বংস করে দিবেন। আমার আল্লাহ বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ।
আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসরাফিল যখন সিংহাটা ফুঁক মারবে, ইসরাফিল যখন সিংহায় ফুঁক দিবে, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব মানুষগুলো গান হারায় ফেলবে, কারো গান থাকবে না, সবাই বেহুশ হয়ে পড়বে। আল্লাহু আকবার বলেন। ইসরাফিল সিংহাটা ফুঁক মারার পর সব মানুষ গান হারায় ফেলবে, কেউ আর হুঁশ থাকবে না, বেহুশ হয়ে যাবে। এই আয়াতের তাফসীরে লেখছেন সবাই বেহুশ হবে, তবে আল্লাহ চাই যাদেরকে তারা বেহুশ হবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যাদেরকে চায় তারা বেহুশ হবে না। এই কাদেরকে আল্লাহ বেহুশ করবেন না? মুফাসসিরিন কেরাম লেখেন অনেক নবীদেরকে বেহুশ করবেন না। কেউ বলেন আমাদের রাসূলুল্লাহ বেহুশ হবেন না, কেউ বলতেছেন ফেরেশতাদের কয়েকজনকে আল্লাহ রাখবেন, তারা বেহুশ হবেন না, কারণ ফেরেশতাদেরকে পরবর্তী সময় আল্লাহ ডাকবেন। এইভাবে ব্যাখ্যার মধ্যে অনেক আসছে, অর্থাৎ আল্লাহ যাদেরকে রাখবেন তারা ব্যতীত সবাই বেহুশ হয়ে পড়ে যাবে, সবাই বেহুশ হয়ে পড়বে। এর নবীর উম্মত একজনের পর একজনকে ডাক দিয়ে যখন শুরু করবে, একজনের পর একজনকে যখন মৃত্যু দিতে দিতে সবাইকে শেষ করবেন, আজরাইলকে ডাক দিয়ে বলবে, আজরাইল সবার জান কবজ করা কি শেষ? আজরাইল বলবে, আল্লাহ কিছু ফেরেশতারা ছিল তাদেরকে বাকি রেখে আমিও সবাই শেষ, এখন আমি আছি, তাদেরকেও শেষ করলাম। আল্লাহর হুকুমে সব শেষ করবে। এবার আল্লাহ বলবে, আজরাইল রে, ও আজরাইল তুমিও তো চলে যাওয়া লাগবে, কারণ এরে আজরাইল তুমি কি শোনো নাই, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যত প্রাণী আছে সব প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ও আজরাইল তুমিও তোমার জান কবজ করে নাও। আজরাইল জান কবজ করবে, কেউ লিখতেছেন আজরাইল নিজে কবজ করবে, আর কেউ লিখছেন আজরাইলের জান আল্লাহ কবজ করানোর ব্যবস্থা করে কবজ করায় দিবেন। যে আজরাইল এতদিন মানুষের জান কবজের দায়িত্ব ছিল, যে আজরাইল এতদিন মানুষের জানটাকে কবজ করত, আমার আল্লাহ ওই আজরাইলকে বলবে, এবার তোমার জান তুমি বের করে নাও। ওই আজরাইল যখন জানটা বের করবে, এমন একটা চিৎকার মারবে রে, এমন এক বিকট আওয়াজ হবে, এমন বিকট আওয়াজ মানুষ মনে করবে না জানি কি হয়েছে, এত বড় আওয়াজ, এত বড় বিকট আওয়াজ। অন্যরা যদি থাকতো ওই আওয়াজের মধ্যে তারাও বেহুশ হয়ে যেত, এমন এক বিকট আওয়াজ হবে। কারণ আজরাইল বলবে, আমি কত মানুষের জান কবজ করছি এইভাবে, কারণ ইমানদারের জানটাকে খুব বড় আদরের সাথেই কবজ করছেন। তারপরেও আজরাইল একদিন নিজের জানটাও কবজ করা লাগবে, এবার নিজেই চলে যেতে হয়েছে, সব চলে যাবে। এর নবীর উম্মত আমার আল্লাহ কোরআনে বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইস্তাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। পরে করে বলুন আল্লাহু আকবার। এই জিন এবং মানুষ যা কিছু আছে, আল্লাহ বলেন জিন এবং মানুষ সম্প্রদায় তোমরা যদি আসমান এবং জমিনের সীমা অতিক্রম করতে পারো চলে যাও, পারবা না, কারো যাওয়ার ক্ষমতা নাই। কারণ আমার আল্লাহ যেই সীমা দিছে, আল্লাহর অনুমতি ছাড়া ওই সীমার বাইরে যাওয়ার কারো কোনো ক্ষমতা নাই, ঠিক কিনা? যদি পারতেন, কারণ যদি পারতেন, মানুষ তো চেষ্টা করে, কতভাবে বাঁচার চেষ্টা মানুষ করে, ঠিক কিনা বলেন? কি মানুষ যদি নিজের চেষ্টায় বাঁচতে থাকতে পারতো, মানুষ কি যাইতে চাইতো? এমনি তো যাইতে চায় না। এর নবীর উম্মত আল্লাহ অন্যত্র বলেন, ওয়ায়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামামি ওয়া নুসিলাল মালাইকাতু তানজিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন আসমান মেঘমালা সহ বিদীর্ণ হবে, ফেরেশতাদেরকে নামিয়ে আনা হবে। এই আমার আল্লাহ জমিনটা একটা ফুঁক দেবে, জমিনের
সব বেহুশ হয়ে পড়ে যাবে, থরথর করে কাঁপবে। এখন এবং আবার এক আওয়াজ হবে, সেই আওয়াজের দ্বারা আল্লাহ এমন এক বৃষ্টি দিবেন, আসমানটাও সে আসমান থেকে এমন বৃষ্টি পড়তে শুরু হবে, এমন আওয়াজ আল্লাহ দেওয়াবেন, আসমানের ফেরেশতারও নিচে নেমে আসবে, এবং ফেরেশতা আছে মানুষ আছে সব নিচে নেমে আসলো, কেউ পড়ে নাই, কেউ পড়ে নাই। এর নবীর উম্মতের দল, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি কামা ওয়ালাদাতুহুম উম্মাহাতুহুম খুফাতুন উরাতা ফাকালাত আয়েশাতু রাদিয়াল্লাহু আনহা আর-রিজালু ওয়ান-নিসা ক্বালা নাআম ফাকালাত আয়েশাতু ওয়া সাওআতাহু ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দিন ফাদারাবা আলা মান কাবিহা। এর নবীর উম্মতের দল, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেন, হাসরের ময়দানে মানুষ এমন ভাবে উঠতে থাকবে, আল্লাহু আকবার বলেন, হাসরের ময়দানে মানুষ এমন ভাবে উঠবে, সন্তান জন্মের পর পরনে কাপড় নাই, সন্তান জন্মের পর পরনে কোনো জামা কাপড় থাকে না, ঠিক কিনা বলেন? আমার নবী বলেন, এমন ভাবে হাসরের ময়দানে মানুষগুলো যখন উঠবে, কেমন করে উঠবে? কারণ আমার আল্লাহ এমন একটা বৃষ্টি দিবে, সেই বৃষ্টিটা হবে যে সব যে আল্লাহ ধ্বংস করবেন, কেমন উঠাবেন? হাদিস শরীফে আছে আল্লাহ একটা বৃষ্টি দিবেন, ওই বৃষ্টিটা কেমন হবে জানেন? এটা হবে পুরুষের শুক্রাণুর মতো। সহজে বলে দিলাম, কিসের মতো? পুরুষের শুক্রাণুর মতো। এমন এক বৃষ্টি দিবেন, ওই বৃষ্টি থাকবে 40 দিন। কতদিন? কতদিন? 40 দিনে বৃষ্টি প্রায় 12 হাত জমে যাবে। কেউ বলছেন 12 হাত উপরে পানি উঠবে, এমন বৃষ্টি হবে। এই বৃষ্টির মধ্যে পানি যখন একবারে শুষ্ক শুকনা মাটির মধ্যে বৃষ্টি হলে গাছ জন্মায় না? আল্লাহর নবী বলেন, এই বৃষ্টি যখন হবে, এই বৃষ্টি হওয়ার সাথে সাথে জমিন থেকে, কারণ আল্লাহ তো জমিনটাকে ফাটাইয়া দিবেন, জমিন শেষ করে দিবেন, এই জমিন থেকে মানুষ একত্রিত হয়ে ওই ঘাস যেইভাবে, সবুজ ঘাস যেইভাবে জন্মায়, এইভাবে মানুষগুলো যার যার কবর থেকে উঠতে থাকবে, উঠতে থাকবে, উঠতে থাকবে। এর নবীর উম্মতের দল, আমার মায়ার নবীও নিজের রওজা মোবারক থেকে উঠবেন। আমার নবীর চতুর্দিকে 70,000 ফেরেশতারা বেষ্টনী দিয়া দাঁড়ায় থাকবে। আল্লাহর নবী বলবে, ফেরেশতারা সব মানুষটি ময়দানে উঠে চলে গেছে। রাসূলের ওই ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগে কেউ যাবে না, আপনার আগে তো কেউ উঠার নাই। রাসূল এটা যাই নাও তাদেরকে জিগাবে। রাসূল আমার উঠবেন রওজা শরীফ থেকে, আর 70,000 ফেরেশতারা রাসূলুল্লাহকে স্বাগতম দিয়ে হাসরের ময়দানে নিয়ে যাবে। আল্লাহর নবী বলেন, উম্মতরে, মানুষ যখন দলে দলে উঠবে, কারো পরনে কোনো জামা কাপড় থাকবে না। এবার বলো রে চট্টগ্রামের মানুষ, আমার নবীর স্ত্রী উম্মাহাতুল মুমিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, এই ময়দানে পুরুষও থাকবে নারীও থাকবে? কহা, পুরুষ নারী একসাথেই থাকবে। দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ কি কারো লজ্জাস্থানের দিকে তাকাবে না? কেউ কি কারো দিকে তাকাবে না? পর্দা কি সেদিন? নবী আমার ডাক দিয়ে বলবেন, আয়েশা, ওরে আয়েশা শুনো, ওই দিন মানুষগুলো এমন ভাবে হাসরের ময়দানে দাঁড়াবে, ইয়া ইবনাতা আবি কুহাফা শুগিলান নাসু ইয়াউমা ইযিন আনিন নাযরি ওয়া শাখাসু বিআবসারিহিম ইলাস সামাইলুনা ওয়ালা ইয়াশরাবুনা ফামিনহুম মাইয়াবলুগুল আরাকু কাদামাইহি ওয়া মিনহুম মাইয়াবলুগু সাকাইহি ওয়া মিনহুম মাইয়াবলুগু বাতনাহু ওয়া মিনহুম মাইয়ুলজিমুহুল আরাকু ইলজামা মিন তাউলিল বুকু সুম্মা তাকুলুল মালাইকাতু খাফিনা মিন হাউলিল আরশি ফায়ামারুল্লাহু ইয়া মুনাদিয়ান ইউনাদি আইনা ফুলান ইবনে ফুলান। আল্লাহর নবী বলে, আয়েশা রে, ও আয়েশা, এই হাসরের ময়দানে মানুষগুলো উঠে
এমন ভাবে দাঁড়াবে, এমন ভাবে দাঁড়াবে, 40টা বছর আসমানের দিকে তারা তাকায় থাকবে। আল্লাহু আকবার বলেন। কত বছর? নবী বলেন আয়েশা 40 বছর আসমানের দিকে তারা তাকায় থাকবে। খাওয়া নাই, পান করা নাই, আকাশের দিকে 40টা বছর তাকায় থাকবে। খাবার নাই, কিছু পান নাই, খাবার নাই, পান নাই, কিছুই পান করবে না, কিছু খাবে না। কেউ কারো দিকে তাকানোর চিন্তা থাকবে না, কারণ বিপদ যখন আসে কেউ কারো খবর লয় না। ঠিক কিনা বলেন? বিপদ যখন আসে দেখবেন আগুন লেগে গেছে একদিকে, ছেলে বের হয়েছে এক জায়গা দিয়া, বাবা বের হয়েছে এক জায়গা দিয়া, মা বের হয়েছে এক জায়গা দিয়া, কে কার খবর নিবে খবর নাই, কারণ যার যার জান বাঁচাইবার জন্য সবার দৌড়। ঠিক কিনা বলেন? বিপদের সময় খবর নেই, আসবে সামনে আলোচনা। এর নবীর উম্মত, এই ময়দানের মধ্যে আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাতুল মুমিনিন উনি বলেন, নবী গো এই অবস্থা বুঝি হবে? কয় হ্যাঁ আয়েশা রে, কেউ কারো দিকে তাকাবে না, 40টা বছর আসমানের দিকে তারা তাকায় থাকবে। 40 বছর আসমানের দিকে তাকাইবার পর হঠাৎ একটা ডাক আসবে আল্লাহর পক্ষ থেকে, একটা ডাক আসবে, ওই ডাকে সাড়া দিতে হবে। এর আগেও একটা ডাক আসবেন, বিকট এক শব্দের আওয়াজ। এবার এই ডাকটা কেন দিবেন? আল্লাহর পক্ষ থেকে একটা আওয়াজ আসবে, অমুকের পুত্র অমুক আসনি দাঁড়াও। বড় করে বলুন আল্লাহু আকবার। এর ময়দানে সবাইকে জমাইলেন, একত্রিত করলেন। এবার আল্লাহ নাম ধরে ডাকলেন, অমুকের ছেলে অমুক দাঁড়াও, অমুক মায়ের সন্তান তুমি দাঁড়াও। ডাক দিয়া দাঁড় করাবেন। দাঁড় করানোর পরে বান্দার কানে আওয়াজটা পৌঁছবে। ওই ময়দানের আওয়াজ কত আওয়াজ, বান্দার কানে আওয়াজটা পড়বে, বান্দাটা দাঁড়ায় যাবে। বান্দা দাঁড়ানোর পর এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, রে এই বান্দার কাছে কে কি পাওনা আছো? আল্লাহু আকবার বলে। শুধু ডাক দিয়া দাঁড় করাবে, এখানেই শেষ না। এবার আল্লাহ বলবে, রে তার কাছে কে কি পাওনা আছো আজকে দাঁড়াও। আল্লাহু আকবার বলে। কে কি পাওনা আছো দাঁড়াও। এবার অনেক মানুষ দাঁড়ায় যাবে, তার কাছে আমি এটা পাও না, তার কাছে আমি ওটা পাও না, সে আমারে গালি দিয়েছিল। ওই আলোচনাটা হুজুর কিন্তু একটু হাদিস শরীফ দিয়ে করে গেছেন, যে মুফলিস কাহাকে বলে, একটু আগে করেছিলেন না হুজুরে? এই আলোচনার একটা অংশ কিন্তু হুজুরে করে গেছেন। ওই হাসরের ময়দানে দাঁড়াবে, আপনারা না মনে রাখলেও আমি মনে রাখছি, কারণ আমার তো আলোচনা করতে হবে। তাইলে একই আলোচনা দুইবার হয়ে গেলে ঝামেলা হবে না, এই জন্য আমি একটু খেয়াল করে কথাগুলো বলছি। এরে নবীর উম্মত, এখন বলবে ওই বান্দার কাছে কে কি পাওনা আছো। এবার একজন এক কইব আমারে গালি দিস। আল্লাহু আকবার বলে। গালি দিছেন নি জীবনে মানুষের? দিছেন না? গালি দেন নাই? এই 2 টাকা 5 টাকা 10 টাকা অনেকের দোকান বাকি আইনা দিতে খেয়াল নাই, আছে না এমন? বা ইচ্ছা করে অনেক সময় দেয় না, এমন আছে না? ইচ্ছা করে অনেক ক্ষতি করে ফেলেছি অনেকের, এমন আছে না? এই যে ছোটখাটো ক্ষতি করে ফেলেছি, বড়টা না করলেও ছোটখাটো যে করছি সবগুলি একসাথে যায় জন্মা দাঁড়াইব। আল্লাহ আমি এটা পাবো। এমনকি নবী বলেন, সিংওয়ালা পশু, সিং ছাড়া পশু কেউ পাঠাবে তার কাছ থেকে বদলা লও, কারণ তার সিং থাকার কারণে ওই পশুটারে সিং দিয়া গুতা দিছিল, ওইটার বদলাও সেদিন নিবি। এর নবীর উম্মতের দল এইভাবে হাসরের ময়দানে যখন দাঁড়াবে, বান্দার কাছ থেকে যা নিবে, সে আমার গালি দিছিল, এবার কি দিবে? জরিমানা। কি কই? জরিমানা নাই, নেক দাও। কি দাও? কথা বলেন, কি দাও? জরিমানা নাই, নেক দাও। নেক দিতে দিতে শেষ হয়ে যাবে। এবার কয় নেক তো নাই, আরো পাওনাদার অনেক বেশি আছে। ওই পাওনাদার অনেক বেশি রে, পাওনাদার অনেক বেশি। এবার নেক নাই, এখন কি করবা? কয় এখন নেক নাই, পাওনাদার রইছে। এবার তা ওই পাওনাদারের যত গুনাহ আছে তারে দিয়া দাও। এমনি তো গুণ আমল করতে পারি না, এমনি তো নেক কাজ করার সুযোগ পাই না। আবার যদি আরেকজনের গুনার বোঝা হাসরের ময়দানে মাথায় নিতে হয়, কি উপায় হবে রে মুসলমান? ও নবীর উম্মত,
অন্যের বোঝা যদি নিজের মাথায় টেনে আনতে হয় কি উপায় হবে? যেই দিন সন্তান মায়ের খবর নিবে না, মা সন্তানের খবর যেদিন নিবে না, কেউ কারো খবর যেদিন নিবে না, ওই ময়দানে যদি একজন আর একজনের বোঝা টানতে হয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্নাল ওয়ালিদা ইয়াতাআল্লাকু বিওয়ালাদিহি ইয়াউমাল কিয়ামাতি ফায়াকুলু ইয়া বুনাইয়া ইন্নী কুনতু লাকা ওয়ালিদান ফিদ দুনিয়া ওয়া বালাকা ফায়ুসনা আলাইহি খাইরান ফায়াকুলু লাহু ইয়া বুনাইয়া কাদ ইস্তাহজাতু ইলা মিসকালা যাররাতিন মিন হাসানাতিকা লাআল্লা আনজু মিম্মা তারা ফায়াকুলু লাহু ওয়ালাদু ইন্নী আতাখাওয়াফু আলা নাফসি মিসলাল্লাযী তাখাওয়াফতু ফালা উতিকু আইউতিয়া শাইআ সুম্মা ইয়াতাআল্লাকু বিজাওজিহি ফায়াকুলু লাহা ইয়া ফুলানা। উচ্চ সুরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, উম্মত রে, ও উম্মত, সবাই একটু দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। এই বসে যান। মাওলানা, ওই নবীর কাছে গেলে আজকে একটা ফায়সালা হবে। আল্লাহু আকবার বলেন। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা? বলে নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা? ও মতেরা কান্দি গো নবী, ও মতেরা কান্দি গো নবী, দাও না দেখা আসিয়া। ও মায়ার তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা? এর নবীর উম্মত, যেদিন আপনার আমার কেউ নাই, কেউ যেদিন থাকবে না, এর যেদিন মা থাকবে না, যেদিন বাবা থাকবে না, যেদিন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ তোমারে আমারে সাহায্য করবে না, সেদিন নবী আমার ডাক দিবে, উম্মতাই, আজকের এই কাজ আমি নবীর জন্য। পরে করে বলুন, ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজির 10 বছরের খাদেম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ডাক দিয়ে বলে, নবী আমার, হাসরের ময়দানে আপনি নাকি সুপারিশ করবেন গো নবী, হাসরের ময়দানে আপনি নাকি সুপারিশ করবেন। আমার নবী বলে, হ্যাঁ এরে আনাস, হাসরের ময়দানে আমি সুপারিশ করব, এটা ঠিক। এবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়াশফা আলী ইয়াউমাল কিয়ামতে, নবী গো, কিয়ামতের ময়দানে আপনি আমি আনাসের সুপারিশ করবেন নি? আল্লাহু আকবার বলেন। নবীর কত বছরের খাদেম? নবীজির কত বছরের খাদেম? 10টা বছর যে রাসূলুল্লাহর খেদমত করেছেন, সেই সাহাবীটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আমার আপনি সুপারিশ করবেন নি? আপনি আমি কি, আপনি আমি কি গুনাহ করতে করতে শেষ হয়ে গেল, অথচ রাসূলুল্লাহর কদম মুবারক সেবা করার সুযোগ পাইছে, রাসূলুল্লাহর দরবারে হাজিরা দেওয়ার সুযোগ পাইছে, 10টা বছর খেদমত করেছে। ওই সাহাবী তো জান্নাতে যাওয়ার এতে কোনো সন্দেহ নাই, আছে? তারপরও ডেকে বলেন, নবী গো, আমারে আপনি সুপারিশ করবেন নি? নবী ডাক দিয়ে, আনাস, এই সুপারিশের কাজটা আমার, আমি তোমারই সুপারিশ করব। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, নবী, আইনা আতলুবুকা, আমি আপনাকে কোথায় খুঁজে পাবো? কোন জায়গায় আপনারে আমি খুঁজলে পাবো? কারণ হাসরের ময়দানটা তো অনেক বড়, এই ময়দানে আপনারে আমি কোথায় পাবো? নবী বলে, উতলুবনি আব্বালু মা তাতলুবনি আলা সিরাত, এরে আমারে সর্বপ্রথম ফুলসিরাতের কিনারে খুঁজবা। কোথায়? 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 ফুলসিরাত দেখা নবী
ব্যাপার। আল্লাহ বলবেন হাবিব আমার কান্দিবেন না আর, আপনার উম্মত পার করিব দিলাম অঙ্গীকার। করে বলুন ইয়া রাসূলুল্লাহ। রে নবীর উম্মত, এই দুনিয়ায় এত অহংকার এত বাহাদুরি কেন করো? যেই ময়দানে তোমার আব্বাও নাই, আমার আব্বাও থাকবে না, মাও খবর নিবে না, বিবিও খবর নিবে না, আদরের সন্তানগুলিও বাবা বইলা ডাক দিয়া নিবে না, আব্বা নাও, আমি ও বাবা আমার নেক তোমারে দিয়া দিলাম না। স্বামী বলবে না, স্বামী ও বিবি আমি নেকটা তোমারে দিলাম। এর চট্টগ্রামের মার্কেটে যদি যাও, বিবি যা বলে স্বামী বলে টাকা লাগে আমি দিব, তুমি তোমার পছন্দে কিনো। কিন্তু হাসরের ময়দানে ওই বিবিটাও বলবে না, স্বামী নাও নাও আজকে আমার নেকগুলি তোমারে দিয়ে দিলাম। ওই ময়দানে নবী বলে আনাসরি আমি নবীর খুঁজবা ফুলসেরাতের কিনারে, কারণ ওই জায়গায় আমি নবী দাঁড়াবো। ওই ফুলসেরাত তো চুলের চাইতে চিকন, হীরার চাইতে হীরার চেয়ে দার, গুনাহগার সব কাইটা পড়বে দুজখের মাজার। নবী আমার দাঁড়াবে, আমার গুনাহগার উম্মত নিয়ে দুজখে পয়রা যায়। এই নবীর উম্মত রাসূল বলেন ওই ফুলসেরাতের কিনারে আমি দাঁড়াবো। নবী কাদেরকে নেবেন? যারা বিপদে পড়ে যাবে, আটকা পড়ে যাবে। নবী আমার আল্লাহর দরবারের অনুমতি প্রাপ্ত, রাসূল টান দিয়া উম্মতের বিজলির আকারে ফুলসেরাতটা পার কইরা দিব। এর হিসাব মিলায়া দেখো ও চট্টগ্রামের ভাই, হিসাবটা মিলাও। আল্লাহ যদি আমারে ধরে এক গ্লাস পানির হিসাব দিয়ে শেষ করতে পারবো না। আল্লাহ যদি হাসরে আটকা দেয়, বান্দারে তোর চোখ দিছিলাম, এই চোখের হক কে আদায় করছস বল। ও আল্লাহ পারি না, এই চোখ দিয়ে কি করার কথা ছিল আর কি করছস বল। কারণ ওই জমিন সব খবরগুলি ফাঁস করে দিবে। সূরা জিলজালের তাফসীর দেখো, এই জমিন তার ভিতরে যা আছে সব ফাঁস করে দিবে। কারণ মানুষ যখন অস্বীকার করবে আল্লাহ আমি এটা করি নাই, ওইটা করি নাই, ওইটা করি নাই, তখন আমার আল্লাহ আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ ঠোঁটটা বন্ধ করে দিবেন, জবানটা বন্ধ করে দিবেন। আর জবান যখন বন্ধ করে দিবে, ওই জবান বন্ধ করবার পর, ওই জবান বন্ধ করার পর হাতে কথা বলবে, পায়ে কথা বলবে। হাতে পায়ে কথা বলতে শুরু করবে, হাতের সাক্ষী হাতে দিবে, পায়ের সাক্ষী পায়ে দিবে। সেদিন আর লুকানোর কোনো সুযোগ নাই, পালাইবার কোনো সুযোগ নাই, কারণ জবান বন্ধ। হাত বলবে আমারে দিয়ে এটা করছে। এমনকি জমিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি জমিনের উপর দিয়ে হাইটা হাইটা যেই মুরগিরা জবাই করে তুমি খাইছো, ওই মুরগি আল্লাহর কাছে বিচার দিবে, আল্লাহ আমারে তুমি হালাল করে দিছিলা, আমারে খাইয়া তারা তোমার ইবাদত করার কথা ছিল কিন্তু করে নাই। এই প্রত্যেকটা প্রাণী আজকে বড় বড় গরু মহিষ জবাই করে খাও, এই পশু পাখিগুলো একদিন আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দিবে, আল্লাহ হালাল করে দিসলা বলে তারা আমরা খাইছে, খাইয়া শক্তি অর্জন করার পর তুমি মাবুদের বন্দেগী করে নাই। ও আল্লাহ বিচার দিলাম, এবার বলো রে